Hello, good morning everyone. Welcome on our daily current affairs analysis on BC Institute YouTube channel. আজকে রেকর্ড করার কারণ হচ্ছে কি একটু প্রবলেম হয়ে গিয়েছিল এবং এটার জন্য হচ্ছে কি দেখো কারেন্ট গতকালকেও মিস হয়েছে, এর আগের দিনকেও মিস হয়েছে, তো এই জন্য হচ্ছে আজকে সেশনটা রেকর্ডেড থাকছে। তো তোমরা দেখো এত তো ডিসকাস করাটা প্রবলেম হয়ে যাবে, কারণ তোমরা লাইভ নাও, আর জিনিসটা হচ্ছে গিয়ে ক্লাসটা লাইভ হচ্ছে না, তো সেটার জন্য প্রবলেমটা হবে। তো আজকে রেকর্ডেড থাক। হ্যাঁ, একটু প্রবলেম হচ্ছে, একটু এই জন্য সেশনটা তো আর মিস করা চলবে না, তাই না? সেই জন্য আজকে একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? আচ্ছা, which wildlife sanctuary in India was declared a UNESCO World Heritage Site in 2025? Option A, Orang National Park. Option B, Kaziranga National Park. Option C, Simlipal National Park. And option D is none. আচ্ছা, এখানে কি বলছে যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি মানে এই 2025-এ, হ্যাঁ 2025-এ হচ্ছে কি কোন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটাকে অ্যাড করা হয়েছে ইউনেস্কো হেরিটেজ সাইটে। দেখো 2025-এ কিন্তু, হ্যাঁ যদি 2023 শুধু যদি বলে যে ইউনেস্কো হেরিটেজ সাইটে কোন কোন ন্যাশনাল পার্কগুলোকে অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে কি অন্য কোশ্চেন, কিন্তু বলা হচ্ছে যে 2025-এ কোন ওয়াইল্ড লাইফ 2025-এ, ঠিক আছে, মেনশন যদি করে দেয় ইয়ারটা, দেন গিয়ে হচ্ছে গিয়ে এখানে হবে সিমলিপাল ন্যাশনাল পার্ক, যেটা আমাদের ইন্ডিয়ার 107th ন্যাশনাল পার্ক। তাহলে 107th ন্যাশনাল পার্ক, যেটার নাম হচ্ছে কি সিমলিপাল ন্যাশনাল পার্ক, এই সিমলিপাল ন্যাশনাল পার্কটা হচ্ছে গিয়ে ইনক্লুড করা হয়েছে ইউনেস্কোর হেরিটেজ সাইটে, ঠিক আছে? আচ্ছা, এই সিমলিপাল ন্যাশনাল পার্কটা এটা হচ্ছে গিয়ে কোথায় অবস্থিত? সিমলিপাল ন্যাশনাল পার্কটা এটা হচ্ছে গিয়ে কোথায় অবস্থিত? এই সিমলিপাল ন্যাশনাল পার্কটা বেসিক্যালি হচ্ছে গিয়ে অবস্থিত হচ্ছে গিয়ে উড়িষ্যাতে, উড়িষ্যার বারিপাড়াতে এই সিমলিপাল ন্যাশনাল পার্কটা রয়েছে, বারিপাড়া, উড়িষ্যা। আজকে এমনিতে একটু লাগছে যে হচ্ছে কি তোমাদেরকে তো কোশ্চেন করি আর কথা হয়, তো অ্যান্সার গুলো বেরিয়ে যায়, কেমন একটু অকওয়ার্ড লাগছে যে আমি করিয়ে যাচ্ছি আর তোমাদের কোনো রেসপন্স পাচ্ছি না, ঠিক আছে? আজকে একটু ম্যানেজ করে নি, কি করা যাবে। আচ্ছা, তাহলে বারিপাড়া, উড়িষ্যা, যেখানে রয়েছে সিমলিপাল ন্যাশনাল পার্ক, ওই সিমলিপাল ন্যাশনাল পার্কটাকে হচ্ছে কি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে কি ইউনেস্কোর হেরিটেজ সাইটের, সরি, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি যেটা হচ্ছে গিয়ে সিমলিপাল ন্যাশনাল পার্কটা, ওইটাকে অ্যাড করা হয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই 2025-এ। সেকেন্ড কোশ্চেন কি থাকছে? Which languages were granted as classical language status by the government of India? Option A, Assamese, Bengali, Marathi, Pali, Prakrit. Option B, Assamese, Bengali, Maithili, Sanskrit. Option C, Marathi, Telugu, Bengali, Maithili, Pali. And option D is none. Which option is the correct option of this question? এখানে অ্যাড করা হয়েছে এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের লিস্টে, হ্যাঁ বলা হচ্ছে যে এই নিচের অপশনস গুলোর মধ্যে কোন অপশনটা হচ্ছে কি ঠিক, যেটা হচ্ছে কি রিসেন্ট বলতে এই বছরের না 2024-এর লাস্টের দিকে অ্যাড করা হয়েছে। তবে হচ্ছে কি কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা একবার কি নোট ডাউন করে নিও। তো এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের গ্রুপের মধ্যে, এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে হচ্ছে গিয়ে অ্যাড করা হয়েছে আসামিজ, নতুন হচ্ছে গিয়ে 5টা ল্যাঙ্গুয়েজকে অ্যাড করা হয়েছে, আসামিজ, বেঙ্গলি, মারাঠি, পালি অ্যান্ড প্রাকৃত। এই ল্যাঙ্গুয়েজগুলোকে অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে কি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজেসকে, ঠিক আছে? তাছাড়া বেঙ্গলি ইজ দ্য সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? তো বেঙ্গলিকে বলা হয়েছে সব থেকে হচ্ছে কি মিষ্টি ভাষা, ঠিক আছে? দেখো, হ্যাঁ একটা বেশ একটা রিলস বেরিয়েছিল, হ্যাঁ এত বেশি রিলস তো না, তো ইউটিউবে হঠাৎ করে দেখছিলাম যে ওই এটা নিয়ে সার্চ করছিলাম যে বেঙ্গলি ইজ দ্য সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, তখন হচ্ছে কি আসছে কিনা যে বেশ একটা কি বলে বলিউডের একটা আরে বলো না ওটাকে কি বলে, মানে একটা বলছিল আর কি, একটা হচ্ছে কি সেন্টেন্স বললো, তো সেটা হচ্ছে কি হিন্দিতে বলেছে, এবার বাংলায় বলছে, যে বাংলায় যখন ট্রান্সলেট করেছে না, মানে মনেই হচ্ছে না যে এটা কাউকে বকছে, হ্যাঁ মানে ওরকম ভাবে হচ্ছে কি মানে নেগেটিভ সেন্টেন্স বলছে, তো ওটা মনেই হচ্ছে না। তো বেঙ্গলি ইজ দ্য সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, তো মানে অ্যাজ এ বেঙ্গলি, ঠিক আছে, মানে উই নিড টু ফিল প্রাউড, ঠিক আছে, যে আমরা হচ্ছে গিয়ে বাংলায় কথা বলি এবং আমরা হচ্ছে গিয়ে বাঙালি।
আচ্ছা, তা একবার কি নোট ডাউন করে নিও। হ্যাঁ, পাঁচটা দেওয়া আছে, পাঁচটা হচ্ছে কি যে কোনো হতে পারে, যে বলতেও পারে যে এর নিচের কোন অপশনটা হচ্ছে কি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের অ্যাড করা হয়নি, স্ট্যাটাস পাইনি। তো একবার কি দেখে নিও। ড্যাশ ইজ দ্য ইন্ডিয়াস ফার্স্ট কেবল স্টেট ব্রিজ অফ লেংথ ড্যাশ। হ্যাঁ, অপশন এ আঞ্জি ব্রিজ 473 মিটার, অপশন বি চেনাব ব্রিজ 1315 মিটার, অপশন সি আঞ্জি রিভার ব্রিজ 1215 মিটার, অ্যান্ড অপশন ডি ইজ নান। এখানে কোন অপশনটা ঠিক অপশন, যেটা হচ্ছে কি ফার্স্ট ক্যাবেল স্ট্রিট ব্রিজ লেংথ হচ্ছে কি কত, মানে লেংথ প্লাস ইয়ে। এখানে অপশন এ আঞ্জি ব্রিজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেটার লেংথ হচ্ছে গিয়ে 473 মিটার। আর তাছাড়া হচ্ছে কি এই যে চেনাব ব্রিজ, এই চেনাব ব্রিজ হচ্ছে কি ওয়ার্ল্ডের লংগেস্ট আর্ক ব্রিজ, তাই না? আচ্ছা, তাহলে এটার হচ্ছে কি 1315 মিটারটা লেন্থ, আর আঞ্জি ব্রিজ যেটা হচ্ছে আঞ্জি রিভারের উপর অবস্থিত, এবং এটা হচ্ছে কি ইট ইজ এ ট্রিবিউটারি অফ চেনাব রিভার, এবং সেটা 473 মিটার লং। আচ্ছা, এই আঞ্জি আর চেনাব ব্রিজ এগুলো কোথায় রয়েছে? এগুলো হচ্ছে কি রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরে। According, acha, which destination was found to be the most popular among Indian travelers for 2025 according to Skyscanner's annual travel trends report? Option A Sikkim, option B Shillong, option C Bengaluru, and option D is Itanagar. কোন ডেস্টিনেশনটাকে হচ্ছে গিয়ে বলা হয়েছে যে মোস্ট পপুলার অ্যামং ইন্ডিয়ান ট্রাভেলার্স 2025 এর জন্য অ্যাকর্ডিং টু স্কাই স্ক্যানার্স অ্যানুয়াল ট্রাভেল ট্রেন্ডস রিপোর্ট। স্ক্যানার্স অ্যানুয়াল স্ট্যান্ডস কি বলে ট্রেন্ডস রিপোর্ট, ওইখানে হচ্ছে গিয়ে কোন ডেস্টিনেশনটাকে, কোন জায়গাটাকে হচ্ছে বলা হচ্ছে যে মোস্ট পপুলার ফর অ্যামং ইন্ডিয়ান ট্রাভেলার্স ফর 2025। অপশন ইজ সিকিম, শিলং, ব্যাঙ্গালোর, ইটানগর। এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ মেঘালয় শিলং। মেঘালয় শিলং হচ্ছে গিয়ে most popular for Indian travelers and for 2025 এর জন্য মেঘালয় শিলং হচ্ছে গিয়ে সব থেকে মোস্ট পপুলার। হ্যাঁ, যাকে দেখছি মানে সেই হচ্ছে গিয়ে মেঘালয় সিকিম যাচ্ছে, তো খুব সুন্দর জায়গা, আমি তো যাইনি, তো আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স। আচ্ছা, তাছাড়া মেঘালয় শিলংয়ে বলা মনে পড়লো, রিসেন্ট হচ্ছে গিয়ে শিরুই লিলি ফেস্টিভ্যাল হতে চলেছে। না, শিরুই লিলি ফেস্টিভ্যাল তো হয়ে গেছে, সেটা হচ্ছে কি হতে চলেছে, চেরি ব্লসম ফেস্টিভ্যাল, যেটা নভেম্বর মাসে হবে। চেরি ব্লসম ফেস্টিভ্যাল, শিরুই লিলি ফেস্টিভ্যাল, এগুলো হচ্ছে কি মেঘালয়ের খুব প্রসিদ্ধ ফেস্টিভ্যাল। এবং মেঘালয়ের হচ্ছে কি মৌসিনরামের নাম তো হচ্ছে কি সকলেই শুনেছো। মৌসিনরামকে বলা হয়েছে যে ওয়ার্ল্ডের ওয়েটেস্ট প্লেস, মানে সব থেকে হচ্ছে গিয়ে ওয়েটেস্ট দ্যাট ইজ হচ্ছে গিয়ে ওয়েটেস্ট প্লেস হচ্ছে গিয়ে মৌসিনরাম, সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের ওয়েটেস্ট প্লেস। তাছাড়া একটা কেভ রয়েছে যেটা হচ্ছে গিয়ে 10th লংগেস্ট ইন ইন্ডিয়া, আর 9th লংগেস্ট কি বলে, আরে দেখলাম মনে পড়ছে না। আচ্ছা, 10th লংগেস্ট কেভটা হচ্ছে কি নাম? 10th লংগেস্ট কেভ যেটা মেঘালয়তে রয়েছে, ও লাইমস্টোন কেভ, ইয়েস, লংগেস্ট কেভ ইন মেঘালয়, আর 9th লংগেস্ট লাইমস্টোন কেভ। লাইমস্টোন কেভ কি নাম? লাংচাংখুর। লাংচাংখুর
এই কেভটা হচ্ছে 10th longest cave and 9th longest limestone cave in মেঘালয়া, মানে ইন মেঘালয় না, ইন ইন্ডিয়া। এবং সেটা কোথায় রয়েছে? সেটা মেঘালয়াতে রয়েছে। আচ্ছা, সিকিমের সিকিম নিউজে রয়েছে কি জন্য বলো তো? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসে সিকিম কেন নিউজে রয়েছে? কারণ সিকিমের যে ডিস্ট্রিক্টগুলো, মানে দেখো আরবান এরিয়াতে, মানে যে এই যে কি বলে, মানে সিটি এরিয়াতে, হ্যাঁ, তো সিটিজে কি থাকে যে সাস্টেনেবল গোলসগুলো আমি বলবো না যে 100% হচ্ছে ফলো হয়, বাট তবুও অনেক ভালোভাবে ফলো করা হয়। কিন্তু যদি তুমি যত রুরাল, যত রিমোট এরিয়াতে যাচ্ছ, ওইখানে অত ভালো করে ফলো হয় না। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? এইবারকে ব্যাপারটা হচ্ছে গিয়ে সিকিম হচ্ছে গিয়ে ইজ দ্য ওনলি স্টেট ইন ইন্ডিয়া যেখানে কিনা যে এই যে রিমোট এরিয়া বলো আর সিটিজে বলো, এই যে গ্যাপটা, ওই গ্যাপটা হচ্ছে গিয়ে খুব কম। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে গিয়ে সিকিম হচ্ছে গিয়ে মানে কি বলে টপ স্টেট ইন ইন্ডিয়া। ঠিক আছে, যে কিনা ওই কি জানি একদম মিনিমাল গ্যাপে রয়েছে। ঠিক আছে, একবারকে পড়ে নেবে তো হচ্ছে গিয়ে কি জানি ইয়েগুলো হচ্ছে গিয়ে, কত র্যাঙ্ক কত করেছে, স্কোর কত করেছে একবারকে দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা, তাছাড়া সিকিমের মধ্যে হচ্ছে গিয়ে অর্গানিক ফিশারিজ ক্লাস্টার তৈরি করা হয়েছে। এক সেকেন্ড। Which district in Northeast got 5th National Water Awards for 2023? Option A, Gomti Tripura. Option B, Dholai Tripura. Option C, West Tripura, Tripura. And option D is none. কোন জেলা হচ্ছে কি নর্থ ইস্টের মধ্যে যে হচ্ছে কি 5th ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড পেয়েছে, যেটা হচ্ছে কি র্যাঙ্কটা বেরিয়েছে 2023। হ্যাঁ, এটা হচ্ছে লেটেস্ট রিপোর্ট, এমন না যে 2024 বেরিয়েছে আগে, না, ওইটা হচ্ছে এটা লেটেস্ট। তো হচ্ছে কি এই অপশনসগুলোর মধ্যে কোনটা কারেক্ট? এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেখানে হচ্ছে গিয়ে ভালোভাবে ওয়াটার সাপ্লাই, মানে বেসিক্যালি ওয়াটার অ্যাওয়ার্ড, ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড ওই স্টেটসগুলোকে দেওয়া হয়, ওই ডিস্ট্রিক্টগুলোকে দেওয়া হয় যারা হচ্ছে গিয়ে ওয়াটার কনজারভেশন বলো, ওয়াটার সাপ্লাই বলো, ওইগুলো খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করা হয়েছে। তো সেখানের মধ্যে আমাদের ত্রিপুরার ধলাই ত্রিপুরা, হ্যাঁ, ধলাই ডিস্ট্রিক্ট ত্রিপুরার মধ্যে ওই মানে ওই ডিস্ট্রিক্টটা হচ্ছে খুব ভালো পারফর্ম করেছে, সেই জন্য এই ডিস্ট্রিক্টটা রিসেন্ট নিউজে রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাছাড়া আরেকটা নিউজ রয়েছে যে সিপাহীজলা ডিস্ট্রিক্ট, হ্যাঁ, সিপাহীজলা ডিস্ট্রিক্ট কেন নিউজে রয়েছে? সিপাহীজলা ডিস্ট্রিক্ট হচ্ছে কি নিউজে থাকার কারণটা হচ্ছে কি যে এই যে সিপাহীজলা ডিস্ট্রিক্ট, সেখানে হচ্ছে গিয়ে গার্লসদেরকে যে মানে চাইল্ড ম্যারেজ, হ্যাঁ, তো গার্ল চাইল্ড ম্যারেজ ওইটা হচ্ছে খুব কম বয়সে হয়ে যেত, কিন্তু হচ্ছে গিয়ে এই সিপাহীজলা ডিস্ট্রিক্ট হচ্ছে গিয়ে আমাদের ত্রিপুরার ফার্স্ট ডিস্ট্রিক্ট যে কিনা চাইল্ড ম্যারেজটাকে হচ্ছে কি এলিমিনেট করেছে। ঠিক আছে, সেই জন্য সিপাহীজলা ডিস্ট্রিক্টও নিউজে রয়েছে। Sanjay Kaul is appointed as MD and CEO of Dash NSDL Gift City NASCOM L&T। এখানে কোন অপশনটা ঠিক অপশন? এখানে অপশন বি গিফট সিটির হচ্ছে কি গিফট সিটির এমডি এন্ড সিইও কে সঞ্জয়
কল, তো সঞ্জয় কলকে অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ এমডি অ্যান্ড সিইও অফ গিফট সিটি। State Bank of India is selected as the lead bank of dash. Option A Assam, option B Arunachal Pradesh, option C Tripura, and option D is Madhya Pradesh. তোমাদেরকে একটা টাস্ক দিয়েছিলাম যে আমাদের ত্রিপুরার লিড ব্যাংকে, কিন্তু কেউ অপশন হচ্ছে গিয়ে ওই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করো না, একবারকে দেখে পড়ে কমেন্ট করবে তো যে হচ্ছে গিয়ে লিড ব্যাংকে এখানে কোন স্টেটের লিড ব্যাংক? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এখানে অপশন এ অরুণাচল প্রদেশের লিড ব্যাংক হচ্ছে গিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আর রিসেন্ট অরুণাচল প্রদেশের হচ্ছে গিয়ে দুটো ডিস্ট্রিক্ট, যেটার নাম হচ্ছে গিয়ে ক্যানিয়র অ্যান্ড বিরচম। এই দুটো ডিস্ট্রিক্টকে অ্যাড করা হয়েছে এবং এই দুটো ডিস্ট্রিক্টের জন্য অরুণাচল প্রদেশে লিড ব্যাংক হিসেবে এসবিআই কে ঠিক করেছে, মানে সিলেক্ট করেছে। Oh, sorry, Kenyor, K Panior and Bichom. K Panior and not Bichom, it's Bichom. ঠিক আছে, তো বীরচম আর কে পানিয়র এই দুটো ডিস্ট্রিক্টকে অ্যাড করা হচ্ছে অরুণাচল প্রদেশে এবং এই দুটো ডিস্ট্রিক্ট হচ্ছে গিয়ে এই দুটো ডিস্ট্রিক্টের লিড ব্যাংক হচ্ছে গিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবং এই ডিক্লারেশনটা কে দিয়েছে? আমাদের কিং ব্যাংক। কিং ব্যাংক বলে তো কি, ব্যাংকদের রাজাকে, ব্যাংকের রাজা কে ব্যাংকে চালায়? আরবিআই। তো কিং ব্যাংক হচ্ছে গিয়ে আরবিআই। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে ব্যাংকের বাবা, সে হচ্ছে গিয়ে ডিক্লারেশন দিয়েছে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে সিলেক্ট করা হচ্ছে লিড ব্যাংক অফ অরুণাচল প্রদেশ। তো অবভিয়াসলি তাছাড়া কে পানিয়র অ্যান্ড বিচমেরও এই দুটো ডিস্ট্রিক্টের লিড ব্যাংক হচ্ছে গিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আচ্ছা, তবে অরুণাচল প্রদেশের ডিস্ট্রিক্ট কটা? অরুণাচল প্রদেশের যদি টোটাল ডিস্ট্রিক্ট যদি দেখতে যাই, আগে ছিল হচ্ছে 26টা, কিন্তু এই দুটো অ্যাড করার পরে হচ্ছে গিয়ে টোটাল ডিস্ট্রিক্ট হচ্ছে গিয়ে 28টা। এবারকে হচ্ছে গিয়ে তোমরা বলবে যে হচ্ছে গিয়ে 28টা ডিস্ট্রিক্টে পড়ার কি কারণ? দেখো, জিজ্ঞেস যেহেতু করেছে যে হচ্ছে গিয়ে দুটো ডিস্ট্রিক্ট কি অ্যাড করা হচ্ছে, একটা হচ্ছে কে পানিয়র অ্যান্ড দেন হচ্ছে গিয়ে বিচম। হ্যাঁ, এবারকে জিজ্ঞেস করতে পারে, এটা রিলেটেডই হচ্ছে কোশ্চেনটা, তাই না? তো সেই জন্য হচ্ছে গিয়ে এই কে পানিয়র অ্যান্ড Bichom are the two new districts of Arunachal Pradesh, and RBI selected the lead bank of K Panior and Bichom is State Bank of India. The nation's first indigenous artificial intelligence large language model under the India AI mission is dash. Option A Ankita, Sarvam, Perplex, and none. আচ্ছা, ফার্স্ট ইন্ডিজিনিয়াস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল LLM। হ্যাঁ, আন্ডার যদি ইন্ডিয়ার এআই মিশনের আন্ডারে যদি দেখতে চাই, তাহলে হচ্ছে কোন এআইটাকে অ্যাড করা হয়েছে? অপশন এ অঙ্কিতা, সার্ভাম, পারপ্লেক্স, নান। হ্যাঁ, এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ সার্ভাম এআই কে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল হিসেবে সিলেক্ট করা নেওয়া হয়েছে। সেটা হচ্ছে কি ইন্ডিয়া এআই মিশনের আন্ডারে। তাহলে ইন্ডিয়া এআই মিশনের আন্ডারে কোন এআই কে ইন্ডিয়ার ফার্স্ট ইন্ডিজিনাস আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল হিসেবে সিলেক্ট করা হয়েছে? সেটা হচ্ছে কি সার্ভাম এআই কে। হ্যাঁ, এবারকে একটা হচ্ছে কি নিউজ এসে, সেটা হচ্ছে গিয়ে যে
এডিবি হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচারের জন্য, যেন হচ্ছে কি আমাদের ত্রিপুরাতে যেন রোড যেন ভালোভাবে ইমপ্লিমেন্ট করা হয়, ইনফ্রাস্ট্রাকচারটা যেন হচ্ছে কি ভালোভাবে ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার, হ্যাঁ ওইটাকে যেন ভালোভাবে তৈরি করা হয়, ওইটার জন্য এডিবি অ্যাসিস্ট্যান্স দিয়েছে। এবার কি সেই হেল্পটা কতটা, সেই হেল্পটা হচ্ছে কি 97.26 crore। 97.26 crore-এর একটা অ্যাসিস্ট্যান্স দিয়েছে, সেটা হচ্ছে লোন অ্যাসিস্ট্যান্স না, যেটা লোন, হ্যাঁ সেটা হচ্ছে ওয়ান টাইম লোন, এটা হচ্ছে গিয়ে ফর ত্রিপুরা, অ্যান্ড হচ্ছে কি সেটা কে দিয়েছে, সেটা হচ্ছে গিয়ে এডিবি। এডিবির ফুল ফর্ম কি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এই ইয়েটা দিয়েছে ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচারের জন্য, দ্যাট ইজ 97.26 crore, এবং সেটা কিসের জন্য, সেটা হচ্ছে গিয়ে 9টা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াকে ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপ করার জন্য, মানে ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচারের উন্নতির জন্য, ওইটাকে ভালোভাবে রেনোভেট করার জন্য, ইনোভেট করার জন্য, মানে এফিসিয়েন্টলি ওইখানে এটা তৈরি করার জন্য এই 975.26 crore-এর অ্যাসিস্ট্যান্সটা দেওয়া হয়েছে, এবং মানে লোনটা দেওয়া হয়েছে, এবং সেটার জন্য হচ্ছে গিয়ে কোন এজেন্সি এখানে কাজ করবে, ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, ATIDC, এটা হচ্ছে গিয়ে কানেকশন, মানে এটা হচ্ছে কি এক্সিকিউট করবে। তাছাড়া কি কি ইনিশিয়েটিভ রয়েছে, সেখানে হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল শেড তৈরি করা হবে, ইনস্টলেশন অফ পাওয়ার সাবস্টেশন তৈরি করা হবে, যেন হচ্ছে পাওয়ারের কোনো প্রবলেম না হয়। দেখো ইন্ডাস্ট্রি তো পাওয়ার তো লাগবে, তো ওইখানে সাবস্টেশন তৈরি করা হবে, ওইটা কি যেন সাবস্টেশনের জন্য হচ্ছে কি ঠিকভাবে মানে পাওয়ার জেনারেশন যেন এফিসিয়েন্ট পাওয়ার জেনারেশন যেন হয়, ওইটা দেখা হবে। তাছাড়া আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিক লাইন্স, এবার কি উপর দিয়ে যাবে না, হ্যাঁ যে ঝড় হয়ে গেল ফাট করে কেটে গেল ব্যাস হয়ে গেল, ম্যাক্সিমাম জায়গাতে তো মানে আমাদের ত্রিপুরা ম্যাক্সিমাম জায়গাতে এইটাই প্রবলেম হয়, দেখবে এই টুকটুক মানে এই টুক বৃষ্টি পড়লো ব্যাস চলে গেল, শেষ নেই, হ্যাঁ মানে হচ্ছেই না, হালকা হাওয়া হচ্ছে বা বৃষ্টি, মানে বৃষ্টি হচ্ছেও না ধরো, ঠিক আছে চলে গেল ব্যাস পাওয়ার অফ। হ্যাঁ মানে ওইটা তো হলে হচ্ছে কি দেখো ইন্ডাস্ট্রি ওইটা হলে চলবে না, তো ওইটার জন্য হচ্ছে কি নিচে গ্রাউন্ড লাইন দিয়ে ওইটা নিয়ে যাওয়া হবে, আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিক লাইন হচ্ছে কি এস্টাবলিশ করা হবে। তাছাড়া ফায়ার সার্ভিসেস স্টেশন, তাছাড়া 34টা রোড এখানে তৈরি করা হবে। তো এই ইনিশিয়েটিভ গুলো হচ্ছে কি নেওয়া হয়েছে, টোটাল 34টা রোড তৈরি করা হবে, আন্ডারগ্রাউন্ডে ইলেকট্রিক লাইন তৈরি করা হবে, তাছাড়া ইনফ্রাস্ট্রাকচারটাকে খুব ভালোভাবে এফিসিয়েন্ট একটা ইনফ্রাস্ট্রাকচার করতে হবে, যেমন এমন না যে আজকে হয়েছে তো ইন্ডাস্ট্রি তো আর দুদিন বাদে বাদে তো আর কোথেকে নিয়ে আসবে, তো এফিসিয়েন্টলি সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এবার গোল হচ্ছে গিয়ে যতই বলো যে আমাদের নর্থ ইস্ট হচ্ছে গিয়ে কানেক্ট হয়ে গেছে ইন্ডিয়ার সাথে, বাট তারপর হচ্ছে গিয়ে অনেক জায়গাতে আন্ডার ডেভেলপড হয়ে আছে, তাই না, মানে ইন্ডিয়ার অন্য স্টেটস গুলোর তুলনায় অনেকটা আন্ডার ডেভেলপড রয়ে গেছে, সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে কানেক্টিভিটির জন্য, কানেকশন তো নেই, হ্যাঁ সেই হচ্ছে কি এই রেল লাইন হচ্ছে কি মানে এই বৃষ্টিটা আমি তো বলে লাভই নেই, মানে নর্মাল হচ্ছে গিয়ে অনলাইনে প্রোডাক্ট অর্ডার করলে সেটা আস্তে আস্তেই বোধহয় মাস হয়ে যায়। তো সেটা হচ্ছে গিয়ে এই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটাকে ইনভেস্টমেন্টকে ত্রিপুরাতে অ্যাট্রাক্ট করার জন্য রোড কানেক্টিভিটি ইমপ্রুভ করতে হবে, আদারওয়াইজ তো পসিবল নয়। তো সেটার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এত টাকার লোন দিয়েছে। এবারকে বলো এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ইয়েকে প্রেসিডেন্টকে। Masato Kanda is the president of Asian Development Bank. Masato Kanda is the president of Asian Development Bank. Asian Development Bank এর হেডকোয়ার্টার কোথায়? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হচ্ছে কি হেডকোয়ার্টার হচ্ছে গিয়ে ফিলিপিনে, ঠিক আছে, মান্দালোং ফিলিপিন, মান্দালোং ফিলিপিন, ঠিক আছে। তো ফিলিপিন্সে হচ্ছে গিয়ে এই এডিবির হেডকোয়ার্টার রয়েছে। বাংলা একবার গিয়ে দেখতে, বাংলায় দেওয়া আছে, বাংলা একবার গিয়ে দেখতে চাইলে দেখে নিও, হ্যাঁ।
Northeast refers to geothermal production of oil successfully drilled in dash. Option A Arunachal Pradesh, option B Assam, option C Manipur and option D is Tripura. কোথায় হচ্ছে কি জিওথার্মালের ইয়েটা করা হয়েছে, ওয়েলটা হচ্ছে কি ড্রিল করা হয়েছে, সেটা অরুণাচল প্রদেশে করা হয়েছে। সেটা কোথায় করা হয়েছে? সেটা অরুণাচল প্রদেশে করা হয়েছে। তো নর্থ ইস্টের ফার্স্ট জিওথার্মাল প্রোডাকশন ওয়েল সাকসেসফুলি হচ্ছে কি ড্রিল করা হয়েছে অরুণাচল প্রদেশে। আচ্ছা, নেক্সট হচ্ছে আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে যে হচ্ছে গিয়ে এডুকেশন প্রোভাইড করে। ন্যাশনাল এডুকেশন সোসাইটি for tribal students. ট্রাইবাল স্টুডেন্টসদের জন্য এই যে নেক্সট, বেসিক্যালি এটা ট্রাইবাল স্টুডেন্টসদের যারা রিমোট এরিয়াতে রয়েছে, যারা হচ্ছে ট্রাইবাল স্টুডেন্টস, হ্যাঁ, অনেক মানে কি বলে ডেভেলপমেন্টে আন্ডার ডেভেলপড জায়গাতে, রিমোট এরিয়াতে ওই জায়গাতে রয়েছে, এবং মানে কি বলে ওদেরকে এডুকেশন প্রোভাইড করার জন্য এই নেক্সট নিয়ে এসে, নেক্সট হচ্ছে আভান্তির সাথে এমওইউ সাইন করেছে, এবং সেটা কিসের জন্য? সেটা হচ্ছে গিয়ে কোচিং প্রোভাইড করার জন্য, সেটা ট্রাইবাল স্টুডেন্টসদেরকে কোচিং প্রোভাইড করার জন্য। এবারকে ট্রাইবাল স্টুডেন্টসকে কিসের কোচিং প্রোভাইড করবে? আইআইটি জেই, হ্যাঁ, নিট, এইগুলো হচ্ছে গিয়ে স্টুডেন্টসদেরকে একাডেমিক সাপোর্ট দেওয়ার জন্য, যে ওরাও যেন এগিয়ে যেতে পারে, ওরাও যেন হচ্ছে গিয়ে এই ভিড়ে, হ্যাঁ, অংশগ্রহণ করতে পারে, সেটার জন্য এই পার্টিসিপেশনের জন্য এইখানে মানে এই যে আইআইটি জেই বলো আর নিট বলো, মানে লক্ষ লক্ষ হচ্ছে গিয়ে স্টুডেন্টস ওইখানে হচ্ছে গিয়ে পার্টিসিপেট করছে, তাই না? আচ্ছা, তো ওই ভিড়ে যেন হচ্ছে গিয়ে ট্রাইবেলরাও যেন পিছিয়ে যেন না থাকে, ওইটার জন্য এই অবন্তি আর নেক্সটের কাজই হচ্ছে গিয়ে ট্রাইবেল স্টুডেন্টসদেরকে এডুকেশন প্রোভাইড করা। এবার কি ওইটাকে আরো বেশি এনহান্স করার জন্য, ওইটাকে আরো বেশি এফিশিয়েন্ট করার জন্য সে নিয়ে এসে সে এমওইউ সাইন করেছে অবন্তির সাথে, এবং সেটার জন্য এন্ট্রান্স এক্সামে মানে 80 স্টুডেন্টসকে হচ্ছে কি সিলেক্ট করবে, এবং সেটা ওদেরকে কোচিং প্রোভাইড করবে যেন কিনা ওরা ভালোভাবে এক্সামে যেন ওয়েল পারফরমেন্স যেন দিতে পারে। ঠিক আছে, হ্যাঁ, তো ঠিক আছে, একটা ভালোভাবে যেন পারফরমেন্স দিতে পারে। এবারকে স্টুডেন্টসদেরকে কি করে সিলেক্ট করা হবে? স্টুডেন্টসদেরকে এবার এটা নিয়ে এসেছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলস, মানে থ্রু একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের থ্রুতে 5 বছরের এটা, এই এমওইউটা 5 বছরের জন্য করা হয়েছে, এবং সেটা হচ্ছে কি একলব্য মডেল স্কুলের থ্রুতে এই স্টুডেন্টসদেরকে মানে 80 স্টুডেন্টসদেরকে মানে পার ইয়ারে হচ্ছে কি 80 জন স্টুডেন্টসদেরকে নেওয়া হবে, এবং ওইখান থেকে ওদেরকে প্রোভাইড করা হবে কোচিং। ঠিক আছে, আচ্ছা, এইবারকে কথা হচ্ছে যে এই একাডেমিক ইয়ারটা কি 2025 to 26, মানে এই ফাইন্যান্সিয়াল ইয়ার 26 থেকে এটা স্টার্ট হচ্ছে, এবং নেক্সট 5 ইয়ার পর্যন্ত এটা চলতে থাকবে। এবারকে কথা হচ্ছে যে একলব্য মডেল স্কুল আমাদের ত্রিপুরাতে কটা রয়েছে? টোটাল একলব্য মডেল স্কুল আমাদের ত্রিপুরাতে রয়েছে হচ্ছে কি 6টা। ঠিক আছে, টোটাল 6 একলব্য মডেল স্কুল, তাছাড়া আরো 6টা ইমপ্লিমেন্ট করা হবে, তাছাড়া আরো যে ইয়েগুলো হোস্টেলস গুলো ওইগুলোকে রেনোভেট করা হবে এই একলব্য মডেল স্কুলের আন্ডারে ট্রাইবাল কমিউনিটিস এর জন্য। 6টা রয়েছে, এবার কি আরো 6টা 6 একলব্য মডেল তৈরি করা হবে। হ্যাঁ, টোটাল 12টা। আচ্ছা, এগুলো
সেন্টার অফ এক্সেলেন্স কোথায় তৈরি করা হবে? ভোপাল মধ্যপ্রদেশে সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করা হবে। বাংলায় দেওয়া আছে, দেখে নেবে। আচ্ছা, Langphun Rupo is declared as monument of national importance by Archaeological Survey of India. It is situated in dash, কোথায় হচ্ছে কি লংফুন রোপয়, যেটা মনুমেন্টটাকে এটাকে হচ্ছে কি আর্কিওলজিক্যাল সার্ভে এর আন্ডারে, হ্যাঁ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে ইনক্লুড করা হয়েছে। এবার কি এই যে মনুমেন্টটা এটা কোথায় রয়েছে? এই মনুমেন্টটা রয়েছে অপশন এ মিজোরামে। কোথায় রয়েছে? অপশন এ মিজোরামে রয়েছে এই মনুমেন্টটা। তাছাড়া মিজোরামে একটা ফার্স্ট রেলওয়ে লাইন মানে হ্যাঁ শুরুতে মানে চলেছে, সেটা হচ্ছে কি বাইরোবে অ্যান্ড সাইরাং, এই দুটোকে এই দুটো এরিয়াকে অ্যাড করে মিজোরামে ফার্স্ট রেল লাইন তৈরি হতে চলেছে। Which state is going to host the Northeast's first mega pump storage project of 800 megawatt? 800 মেগাওয়াটের আনসার বলেই দিলাম, অপশন এ ত্রিপুরা। হ্যাঁ, উত্তর পূর্ব ভারতে মানে সব থেকে বড় যে পাম্প স্টোরেজের ক্যাপাসিটি যেটা হচ্ছে 800 মেগাওয়াট, এই যে ক্যাপাসিটি এটা হচ্ছে কোথায় তৈরি হতে চলেছে? সেটা হচ্ছে কি তৈরি হতে চলেছে আমাদের ত্রিপুরাতে, নর্থ ইস্টের মধ্যে ফার্স্ট, এবং এটা হচ্ছে গিয়ে হাইয়েস্ট পাম্প স্টোরেজ ক্যাপাসিটি। Maritime military landscapes of India has been included as India's dash UNESCO World Heritage. আচ্ছা, অপশন এ 45th, অপশন বি 43rd, অপশন সি 46th and অপশন ডি ইজ 40th। এখানে তো অপশনই দিইনি। আচ্ছা, তোমরা না আপডেট করে নিও। হ্যাঁ, এটা হচ্ছে কি মারাঠা মিলিটারিটা, এটা হচ্ছে কি 44th। হ্যাঁ, 44th ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আচ্ছা, 43rd হচ্ছে কি কোনটা বলো তো? 43rd ইউনেস্কো, আচ্ছা তোমরা তো বলতে পারো, আমি ভুলেই যাই। 43rd হচ্ছে কি অহম ময়দান অহম ময়দান, যেটা কোথায় রয়েছে? যেটা রয়েছে হচ্ছে গিয়ে আসামে। তো 43rd হচ্ছে গিয়ে অহম ময়দান, আর মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপটা এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ার 44th ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে। আচ্ছা, আমাদের ইন্ডিয়াতে একটা মিক্সড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। এবার কি মিক্সড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলতে কি বোঝো? একটা হচ্ছে কি মিক্সড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তার মানে কালচারাল হেরিটেজ সাইট প্লাস হচ্ছে কি ন্যাচারাল হেরিটেজ সাইট। এটা হচ্ছে কি একটাই মিক্সড হেরিটেজ সাইট রয়েছে। সেটা কোথায় রয়েছে? মিক্সড হেরিটেজ সাইট অফ ইন্ডিয়া। মিক্সড হেরিটেজ সাইট হচ্ছে গিয়ে কোনটা রয়েছে? মিক্সড হেরিটেজ সাইট, মিক্সড হেরিটেজ সাইট বলো তো কোনটা? এটা হচ্ছে কি সিকিমের কাঞ্চনজঙ্ঘা। সিকিমের কাঞ্চনজঙ্ঘা, সিকিমের কাঞ্চনজঙ্ঘা হচ্ছে গিয়ে মিক্সড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, মানে সেটা যেটা হচ্ছে কি ইন্ডিয়া, সরি ইন ইন্ডিয়া। আর সেটার মধ্যে হচ্ছে গিয়ে ন্যাচারাল কালচারাল অ্যাক্টিভিটি তো হচ্ছে গিয়ে খুব মানে ওইখানে হয়। সেটা হচ্ছে গিয়ে বুদ্ধিস্ট কালচারাল অ্যাক্টিভিটি হচ্ছে গিয়ে ওইখানে খুব মানে খুব পপুলার। আর তাছাড়া ন্যাচারাল ভিউ তো আছেই, রয়েছে। ন্যাশনাল জিওস্পেশাল প্র্যাকটিশনার Award 2025 to Dash for its outstanding use of open source spatial technology কাকে দেওয়া হচ্ছে? অপশন এ ইনকয়েস, অপশন বি NSDL, অপশন সি NASSCOM, অপশন ডি ইজ নীতি আয়োগ। অপশন এখানে অপশন এ ইনকয়েস ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। এবার কি ইনকয়েস কি হচ্ছে কি দেওয়া হচ্ছে ন্যাশনাল জিওস্পেশাল প্র্যাকটিশনার অ্যাওয়ার্ড 2025। সেটা হচ্ছে কিসের জন্য? সেটা ওপেন সোর্স স্পেশাল টেকনোলজির জন্য এই কি বলে ইনকয়েসকে দেওয়া হয়েছে।
ঠিক আছে, আজকে হচ্ছে গিয়ে সেশনটা ছোট হয়ে গেল, কারণ তোমরা থাকলে তো হচ্ছে গিয়ে সেশনটা মানে আরো বেশি ডিসকাস করা হয়, তো আরো বেশি এখানে ইনক্লুড করা হয়। আজকে হচ্ছে গিয়ে সেশনটা ছোট হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, এডিবির কথা বললে হচ্ছে গিয়ে মনে পড়লো, এডিবির রিসেন্ট এডিবি কে কত টাকা দেওয়া হয়েছিল বলো তো? এডিবি কে দেওয়া হয়েছিল বলে, সরি, এডিবি ত্রিপুরাকে আর কত টাকার অ্যাসিস্ট্যান্স দিয়েছিল, সেটা হচ্ছে কি ওয়াটার সাপ্লাইয়ের জন্য। ওয়াটার সাপ্লাইয়ের জন্য এডিবি কত টাকা অ্যালোকেট করেছিল? এডিবি হচ্ছে কি 530 crore লোন প্রোভাইড করেছিল ত্রিপুরাকে ফর ওয়াটার সাপ্লাই। ঠিক আছে, যেন হচ্ছে গিয়ে 12টা সিটিজে যেন ওয়াটার সাপ্লাই ভালো করে করা হয়। তাছাড়া 40,000 রেসিডেন্ট এখানে বেনিফিট পেয়েছিল এই এডিবির এই লোনের জন্য, এবং সেটা হচ্ছে দেওয়াই হয়েছিল ওয়াটার সাপ্লাইয়ের জন্য। এবং হ্যাঁ, ঠিক আছে, আর ওই নিউজটা রয়েছে, ওটার সাথে হচ্ছে ডিসকাস করতে ভুলে গেছি, হঠাৎ করে মনে পড়লো। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে কি তোমরা সেশনটাকে একবারকে তোমরা যে কি বলে আমাদের ত্রিপুরার লিড ব্যাংকে একবারকে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। এবং আশা করি না যে হচ্ছে গিয়ে এই 2-3 দিন একটু প্রবলেম হচ্ছিল, আশা করি না নেক্সট প্রবলেম হবে। এবং সেটা হচ্ছে গিয়ে কি বলতো, লাইভ না হলে না সেই মজাটা আর আসে না, যে এই যে কনভারসেশনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আর হয়ে ওঠে না, তো সেই মজাটা তো আর আসে না। ঠিক আছে, তো একটু তো কি করা যাবে, একটু ম্যানেজ মানে একটু করে নিই অ্যাটলিস্ট, মানে সেশনটা তো হয়ে গেল, তো তোমরা রেকর্ডেডটা দেখে নিও। এবং নিচে কমেন্ট সেকশনে লিড ব্যাংক অফ ত্রিপুরা কোন ব্যাংকে সিলেক্ট করা হয়েছে সেটা একবারকে কমেন্ট সেকশনে একবারকে কমেন্ট করে দিও। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে।